মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এসেছি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করতে। আমাদের সাথেই থাকুন। এটার নাম কি মসজিদের? বাইতুল আমান জামে মসজিদ, কেরানীগঞ্জ, হযরতপুর, ঢাকা। এত সুন্দর একটা স্থাপত্য কীর্তি দেখে বন্ধুরা আমরা লোভ সামলাতে পারলাম না। এত সুন্দর মসজিদ, আমার এত প্রত্যন্ত অঞ্চলে এইভাবে কি সুন্দর দেখছেন। এই যে মসজিদের ভিতরের যেই বাগিচা, হ্যাঁ, গুল বাগিচা, এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে আশ্চর্য লাগে কেমনে এত সুন্দর পরিপাটি মসজিদ করলো। আমি আর আমিনুল স্যার এই যে এখানে আসছি, আমিনুল স্যার নামাজ পড়ছে একটু আগে, আসরের নামাজ। এখানে আমরা এখন মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের একটু আগে এখানে আমরা ভিডিওটা করলাম। এখানে কচিকাচার সুন্দর মাদ্রাসার ছেলেরা এখানে খেলাধুলা করতেছে। এখানে মাদ্রাসাও আছে, মসজিদও আছে। সুন্দর বাইতুল আমান জামে মসজিদ। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের কথা মনে পড়ে যায়। বাইতুল আমান, সেই আমানুল্লাহ আমানের পুণ্যভূমি। এইখানে বাইতুল আমানের সামনে আমরা ভিডিওটা করলাম। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদেতে যাই দেখো ছোট্ট সোনামণি, দোয়া আদব কুরআন শিখে হয় যে সে গুণী। মসজিদেতে যাই দেখো ছোট্ট সোনামণি, দোয়া আদব কুরআন শিখে হয় যে সে গুণী। আলোকিত জীবন পেতে মসজিদের পথ ধর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মিনার হতে যখন শুনি মুয়াজ্জিনের হাক, ভেসে আসে আল্লাহর দেয়া নামাজেরই ডাক। মিনার হতে যখন শুনি মুয়াজ্জিনের হাক, ভেসে আসে আল্লাহর দেয়া নামাজেরই ডাক। খেলাধুলা রেখে এবার নামাজ শুরু কর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদেতে দিনে রাতে আল্লাহর রহম বয়, তাসবিহ জিকির দুরূদ পড়ে হৃদয় শান্ত হয়। মসজিদেতে দিনে রাতে আল্লাহর রহম বয়, তাসবিহ জিকির দুরূদ পড়ে হৃদয় শান্ত হয়। দূর হয়ে যায় দুঃখ বিষাদ মনের সকল। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মাদ্রাসার এখানকার উনি উস্তাদ, এখানে অনেক ছাত্র আছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। হুজুর আসসালামু আলাইকুম, আপনাদের এখানে মাদ্রাসার কতজন ছাত্র আছে? 100-র উপরে আছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর। পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। মসজিদে চলো যাই সকলে, মসজিদ আল্লাহর ঘর।
তোমায় করবে না তো পর, পরকালে মসজিদ তোমায় করবে না তো পর। এটি হলো হযরতপুর উচ্চ বিদ্যালয়, কেরানীগঞ্জ, হযরতপুর, ঢাকা। হযরতপুর উচ্চ বিদ্যালয়। অনেক বড় স্কুল এটি। আমানুল্লাহ আমান এই স্কুলের প্রতিষ্ঠাতা। বিএনপির আমানুল্লাহ আমান এমপি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। আমরা দেখে অভিভূত হয়েছি। এত বিশাল গ্রাউন্ডের স্কুল, সামনে মাঠ, সামনে মেইন রাস্তা, এবং বিশেষ করে বাজার। এরপরে এটা আবার বাজার, বাজারের সাথে স্কুল, স্কুলের পাশেই আবার শহীদ জিয়াউর রহমান স্মৃতি কলেজ, আবার রয়েছে ভিতরে কলেজ, আবার স্বাস্থ্যকেন্দ্র, সবই মানে অনেক পরিপাটি একটা স্কুল। কি সুন্দর ফুল ফুটে আছে স্কুলটির মাঠে। হযরতপুর উচ্চ বিদ্যালয়, আলাউদ্দিন স্যার স্মৃতি পাঠাগার। এটি হলো আমার প্রিয় গাড়িটি। আমরা এই গাড়িতে করে এখানে ঢাকা জুরাইন থেকে আমি এখানে এসেছি। অনেক সুন্দর স্কুল।